দুর্গ আগেই ধসেছে, এবার পায়ের তলার মাটিও হারাতে চলেছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলা পরিষদের পর এবার বহরমপুর পুরসভাও নিজেদের দখলে নিয়ে নিচ্ছে তৃণমূল। শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে কংগ্রেসের 17 জন কাউন্সিলর জার্সি বদলে শাসক দলে যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। বহরমপুর পুরসভায় মোট আসন 28, একজনের মৃত্যু হওয়ায় এখন 27 জন কাউন্সিলর। এর মধ্যে একজন তৃণমূলের, 26 জনই কংগ্রেসের। এই 26 জনের মধ্যে 17 জন শনিবার যোগ দিচ্ছেন তৃণমূলে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার 14 পেরিয়ে গিয়ে পুরসভা দখল করে নেবে তৃণমূল। বহরমপুর পুরসভা চিরদিনই কংগ্রেসের। 8-এর দশকে বছর দুয়েক বাদ দিলে বরাবরই এই পুরসভা পরিচালনা করেছে কংগ্রেস, যার মধ্যে অনেকবারই ছিল বিরোধী শূন্য। সিপিএম তৃণমূল কেউ দাঁত ফোটাতে পারেনি। বহরমপুর হলো অধীর চৌধুরীর একেবারে খাস তালুক। মুর্শিদাবাদের 7টি পুরসভা, এর মধ্যে জঙ্গিপুর এবং জিয়াগঞ্জ, আজিমগঞ্জ বামেদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, কংগ্রেসের থেকে নিয়েছে ধুলিয়ান, বেলডাঙ্গা। এবার বহরমপুর তৃণমূলের দখলে চলে গেলে কংগ্রেসের হাতে পড়ে থাকবে শুধু মুর্শিদাবাদ ও কান্দি পুরসভা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এর আগে অন্যান্য পুরসভাগুলি তৃণমূল নিজেদের দখলে নিলেও বহরমপুর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হলে তার তাৎপর্য ভিন্ন। কারণ এই বহরমপুর হলো সাংসদ অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র, বহরমপুরই তার খাস তালুক। এর সঙ্গে অধীরের মর্যাদার প্রশ্ন জড়িয়ে রয়েছে। ফলে বহরমপুর পুরসভা তৃণমূল ছিনিয়ে নিলে তা প্রদেশ কংগ্রেসের সভাপতির কাছে অবশ্যই একটা বড় আঘাত, কারণ এতে তাঁর নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাবে। দলের মধ্যে তাঁর বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাবেন, যিনি নিজের ঘরই সামলাতে পারছেন না তিনি দল সামলাবেন কিভাবে। যদিও অধীর চৌধুরী বারবারই দাবি করেছেন, কখনো ভয়ে লোক দেখিয়ে, কখনো মিথ্যে মামলার হুমকি দিয়ে অনৈতিকভাবে পুরসভা, জেলা পরিষদ দখল করছে তৃণমূল। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।